نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلك خير لكم إن كنتم تعلمون সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা জিহাদ সম্পর্কে সর্বশেষ সূরাতুল তাওবা। এই সূরার পরে আর জিহাদের ব্যাপারে অন্য কোনো সূরা অবতীর্ণ হয়নি। তো সেই সূরা তাওবার 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী আদেশ সূচক শব্দ, ডাইরেক্ট আদেশ। ইনফিরু বেরিয়ে পড়ো, ঘরে থাকার আর অবকাশ নেই। ইনফিরু বেরিয়ে পড়ো। খিফাফা ওয়া সিকালা, খিফাফ মানে হালকা, সিকাল মানে ভারী। খিফাফ শব্দের অর্থ নাশাকে বোঝায়, স্বতঃস্ফূর্ত অবস্থা হোক, অথবা বিগয়রি নাশার অসিকাল মানে বিগয়রি নাশার অস্বতঃস্ফূর্ত অবস্থা হোক, মানে সুখ হোক দুঃখ হোক। জিহাদের জন্য বের হতে আল্লাহ পাক বলেছেন বেরিয়ে পড়ে। আবার আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, খিফাফ শব্দের ব্যাখ্যা হচ্ছে ফাকিরান, আর সিকালা শব্দের অর্থ হচ্ছে কবি, গরিয়ান। দরিদ্র অবস্থায় থাকো অথবা ধনাঢ্য অবস্থায় থাকো, সেটা দেখার বিষয় নয়। জিহাদের জন্য বের হতে বলা হয়েছে বেরিয়ে পড়ো। আবার আরেকটা ব্যাখ্যার মধ্যে আসে যে তোমার অবস্থা যে অবস্থায় হোক না কেন, ঘরে খাবার দাবার থাক বা না থাক, ওই যে তাবুক যুদ্ধের কথা তো, খেজুর গাছে পেকে গেছে, মুনাফিকরা পুরা পরিবেশটাকে ভারী করে ফেলেছে যে কি ধর্ম তোমরা গ্রহণ করলে, সারা বছর পরে গাছে খেজুর আসছে, আর খেজুর উপর নির্ভর করে তোমাদের চলতে হয়। আর এখন তোমাদের নবী বলতেছে যে 800 মাইল পথ পাড়ি দিয়ে যেতে হবে সেই তাবুকের পাড়ে। এটা কেমন কথা? আল্লাহ পাক বলেন মুনাফিকরা যাই বলুক, খেজুর গাছে থাকার ঘরে থাক, তুমি দরিদ্র থাকো আর ধনাঢ্য থাকো, তোমার অবস্থা যাই হোক না কেন আল্লাহ পাক আদেশ করতেছে যে কোনো পরিস্থিতি হোক না কেন তুমি বেরিয়ে পড়ো। ওয়াজাহিদু, আল্লাহর পথে জিহাদ করো। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কেমন আদেশ চিন্তা করছে? অথচ এই জিহাদটাকে কতভাবে কলঙ্কিত করা হচ্ছে, হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন, আলিয়া মাদ্রাসা সিলেবাসগুলো থেকে জিহাদের চ্যাপ্টারই তুলে দেওয়া হয়েছে, জানেন তো? এটা এই চ্যাপ্টারই নাই। যেটা বারবার বলি যে আল্লাহর কাছে দোয়া করে, এবং যে অবস্থানে আছে লেখালেখি করলেও ভালো। আমরা একটা নৈতিক শিক্ষা, একটা এরকম একটা পাঠ্যসূচি বাচ্চাদের জন্য চাই, যার মধ্যে সব ধরনের শিক্ষা থাকবে। কোরআনুল কারীমের উন্নত এই গ্রন্থের সেই আলোর দিশারি সেই বাণীগুলো তার মধ্যে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও তার মধ্যে থাকবে। আসলে আমরা মনে করি যে জিহাদ জিনিসটা মনে হয়, আসলে জিহাদের মধ্যে যে কল্যাণ আছে এটা আমরা আসলে বুঝি না। দেখেন আল্লাহ বলছেন যালিকা খায়রুল লাকুম, এই জিহাদ যদি তোমরা করো এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা কি বিষয়টা বুঝতে পারো। দেখেন ওদিকে সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাব ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি তোমাদের প্রতি, কুতিবা মানে আই ফরিদা, ফরজ করে দেওয়া হলো, আলাইকুম তোমাদের প্রতি, কিতাব মানে জিহাদ, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা এটাকে অপছন্দ করো। ও আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক জিনিস এমন আছে যেটা তোমরা অপছন্দ করো, কিন্তু ওয়া হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। মানে অনেক মানুষ এমন আছে জিহাদকে অপছন্দ করে, কিন্তু ওরা জানে না যে এটাই ওদের জন্য, মানুষের জন্য কি কল্যাণ। ও আসা আন তুহিব্বু শাইআ
এবং অনেক জিনিস এমন আছে যা তোমরা ভালোবাসো, কিন্তু হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু, আল্লাহ পাক যা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। তো আল্লাহ পাক যদি আমাদের সাথে ভালো জানেন, ওই আল্লাহ পাক আদেশ করতেছেন জিহাদের, এটা তোমাদের জন্য কল্যাণ আছে এর মধ্যে, তাহলে এর মধ্যে কি অকল্যাণ আছে না কল্যাণ আছে? না, এই জিনিসটা কার বোঝাবে? মানে অথচ দেখেন এই আপনার, আমি তো কথাটা বারবার বলি, এই ছেলেগুলো যদি জিহাদের ময়দান না কিন্তু জিহাদ সহিহ বুখারীর মধ্যে আসে, যখন শাসকের কুফরি প্রকাশ পেয়ে যাবে জিহাদ করা ফরজ। এই হাদিস আমরা দেখানি করছি। এই জিহাদের ময়দানে যদি না নামতে পারবে, এরকম ধুকে থেকে পিষ্ট হয়ে আমার আপনাকে মরতে হতো, কোনো শব্দও করতে পারতাম না, এগুলো এরকম ভাবে আমাকে আপনাকে থাকতো। তাহলে কল্যাণ আছে কি না? এই কথা বলে বাস্তব কল্যাণ আল্লাহ কিন্তু দেখাই দিলাম। এই জন্য আল্লাহ এখানে বলতেছেন, দেখো ওই মুনাফিকরা যা বলে বলুক, হ্যাঁ, মুনাফিকরা বলতেছে গাছে খেজুর, হ্যাঁ, এত দূরে যাওয়ার মতো রোমান, যারা সর্বদিক থেকে স্ট্রং, সৈন্য দিক থেকে, হ্যাঁ, যুদ্ধের কলা কৌশল সম্পর্ক সব দিক থেকে, এবং আপনারা নিশ্চয় জানেন এই রোমান সৈন্যদের কিন্তু এই কিং হিরাক্লাস, বাদশা হিরাক্লাস কিন্তু 1 বছরের অগ্রিম বেতন দিয়ে দিয়েছিল। বলছিল যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, তাবুকের এই যুদ্ধে আমি তাদের 1 বছরের অগ্রিম খাওয়া দাওয়া সব দিয়ে দেবো, বেতন যা আছে সবাই কিছু নাকি অগ্রিম ঘোষণা করে দিয়েছিল। তো মুনাফিকরা বারবার মাঠটাকে ইমানদারদের হৃদয়ে, যাতে করে তারা জিহাদে অংশগ্রহণ না করে, নানান কথা বলতেছিল। আল্লাহ পাক বলেন, ওসব আমি কিছু বুঝি না, এই ফিরু ফিফাও অতিকল, যে অবস্থায় থাকো না কেন তোমরা জিহাদে বেরিয়ে পড়ো। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাদের জান মাল দিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ যদি তোমরা জিনিসটা বুঝতে পারো। লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান কাসিদা, এখান থেকে আল্লাহ পাক মুনাফিকদের কিছু চরিত্র আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, লাউ কানা আরাদান করিবা, যদি এই তাবুকের যুদ্ধে যদি আরাদান মানে মাতা, করিবান মানে নেয়া, নিকটে, যদি দুনিয়ার কোনো কিছু পাওয়ার খুব সম্ভাবনা থাকতো, আর এই সফরটা যদি 800 মাইলের দূর না হয়ে অল্প সফর হতো, মানে সফর যদি অল্প কাছে হতো, তাহলে নবী হে, ওরা আপনাকে অনুসরণ করতো। মুনাফিকদের কাজই তো যেখানে সহজ করে ওটা করতো, মুনাফিকদের কাছ দিয়ে 800 মাইল দূরে এত দূরে যাওয়া যাবে না। এখানে আর যাদের সাথে ছিহা, এদের সাথে পাড়াও কঠিন, এখানে গনিমতের মাল পাওয়া অসম্ভব, এই জন্য ওরা যেতে চায়। আল্লাহ পাক সব কথা বলে দিতেছেন। আল্লাহ পাক বলেন, যদি দুনিয়ার কোনো জিনিস পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো, আর এই সফরটা যদি দূরের না হয় কাছে হতো, তাহলে তারা আপনাকে অবশ্যই অনুসরণ করতো। কিন্তু যখন এই সফরটা অনেক দূরের হয়ে গেল, 800 মাইল, তখন সুক্কা, এটা ওদের কাছে ভারী হয়ে গেল। না, এত দূরে সফর করতে হবে, আর এত এই 800 মাইল পথ পাড়ি দিয়ে যেতে হবে, না, এটা কঠিন হয়ে গেল। কঠিন হয়ে যাওয়ার কারণে কি হলো, ওয়াসায়াহলিফুনা বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নামে কসম খেয়ে বলতেছিল, আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, নবী হে, আপনি যখন জিহাদে বের হবেন ওরা তখন আসবে, এবং যখন জিহাদ থেকে ফিরে আসবেন তখন এসে আল্লাহর নামে কসম খেয়ে ওরা বলবে, লাউ ইসতাতা'না, আমার যদি সক্ষমতা থাকতো, লাখরাজনা মাআকুম, আমরা তোমাদের সাথে অবশ্যই বের হতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকরা কি বলবে, যখন তিনি বের হবেন তখন আল্লাহর নামে কসম খাবেন, এবং যখন তিনি ফিরে আসবেন তখন ওরা আল্লাহর নামে কসম খেয়ে বলবে, নবী হে, যদি আমাদের সক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমরা আপনার সাথে বের হয়ে জিহাদে যেতাম। আল্লাহ পাক বলেন, ইহলিকুনা আনফুসাহুম, নবী হে, ওরা মিথ্যা বলে নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে। মুনাফিকরা মিথ্যা বলে কি নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ পাক জানেন, ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী। আল্লাহ পাক জানেন ওরা কি মিথ্যাবাদী।
সমস্যা, যদি এগুলো না থাকতো আমরা অবশ্যই আপনার সাথে যেতাম। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নবী হে, আমি জানি ওরা মিথ্যা বলে, ওরা কি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে ওজর পেশ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিয়েছিলেন, তারা ঠিক আছে থাকো। ওজর পেশ করতেছে যে আমার মা সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েব জানেন না। আল্লাহ পাক যেটা জানিয়ে দেন ওটাই তিনি জানেন, এছাড়া তিনি জানেন। তো অনুমতি দেওয়ার ফলে আল্লাহ পাক বলতেছেন আফাল্লাহু আনকা, আফাল্লাহু আনকা, আফা ইয়াফু মানে ক্ষমা করে দেওয়া। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন। দেখুন এই শব্দটা আফা, আফাল্লাহু আনকা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুক, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এটা আরবি একটা প্রবাদের মতো। এটা এরাবিয়ানরা অনেক ব্যবহার করে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিক। দেখবেন এরাবিয়ানদের সাথে যত কথা বলে ওরা কথায় কথায় বলে আল্লাহি, আল্লাহর কসম, কি বলে ইয়া আল্লাহ, আল্লাহি, ইয়া আল্লাহ, আল্লাহি, কথায় কথায় বলে যে আল্লাহর কসম, ইয়া আল্লাহ। এবং এটাও একটা আরবি প্রবাদের মতো, এই কথাটা এরাবিয়ানরা খুব বলে। ওই সময় বলতো যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিক। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিক। এর অর্থ এই না যে তিনি গুনাহগার ছিলেন, কারণ সূরা ফাতার মধ্যে আছে গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ পাক অতীত ভবিষ্যতের সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন। এটা তো আল্লাহ পাকেরই কথা। তাহলে আমি যদি এখানে এই আয়াতের অর্থ মেনে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার ছিলেন, তাহলে ওই আয়াতের সাথে একটা কন্ট্রাডিক্ট হয় কি হয়, কথা বলেন। আর কোরআন কারিমের মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আয়াত আছে? এক আয়াতের সাথে আরেক আয়াতের সাংঘর্ষিক নাই। এই জন্য তাফসীরের মধ্যে যে কথাটা আসছে এখানে, এটা এরাবিনরা যে বলে প্রচুর হিসেবে আল্লাহ পাক বলছেন, সম্মান সূচক শব্দ এটা। আল্লাহ পাক লিত্তাযীম, তাযীমের জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে। লিমা আযীনতা লাহুম, কেন আপনি ওদেরকে অনুমতি দিলেন? ওই যে যারা ওজর পেশ করতেছিল আমার এই সমস্যা ওই সমস্যা, আমাকে থাকার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে থেকে যান। আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিক, কেন আপনি তাদেরকে অনুমতি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, যতক্ষণ পর্যন্ত যারা সত্যবাদী এবং যারা মিথ্যাবাদী এটা প্রকাশ না পাওয়া পর্যন্ত কেন আপনি তাদেরকে থাকার অনুমতি দিয়ে দিলেন? কত কঠিন কথা, চিন্তা করছিলাম। জিহাদের আদেশটা কত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন কিছু লোককে, আল্লাহ পাক ধমক স্বরূপ বলতেছেন নবী হে, কেন আপনি তাদেরকে অনুমতি দিলেন? যতক্ষণ পর্যন্ত সত্য প্রকাশ পেল না, মিথ্যাবাদী কারা এটা প্রকাশ পেল না, কে সত্যবাদী কে মিথ্যাবাদী প্রকাশ পাওয়ার আগে আপনি কেন ওদেরকে অনুমতি দিলেন? লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের কাছে আমাদের একটা বিষয় চিন্তা করি, আল্লাহ পাক এমন একটা মোমেন্টে আমাদেরকে সূরাটা শুরু করার তৌফিক দিয়েছে। কেউ আমরা কি ইচ্ছা করে এই সূরা ওটা আছে এখানে না, ধারাবাহিকগুলো দেয় আসা আছে, ধারাবাহিকগুলো দেখে আসে জিহাদ সম্পর্কে সর্বশেষ সূরা সূরাতুত তাওবা। এবং এই সূরার মধ্যে যে আদেশ আছে এটাই চূড়ান্ত ফয়সালা। এটা কি এটাই চূড়ান্ত ফয়সালা, কারণ এই সূরার উপরে জিহাদের কোনো সূরা অবতীর্ণ হয়নি। চূড়ান্ত ফয়সালা সূরা তাওবা। আল্লাহ পাক বলেন লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিলিভ করে বিশ্বাস করে, আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা আল্লাহর পথে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করবে না, জিহাদ থেকে বিরত থাকবে। এই ব্যাপারে আপনার কাছে অনুমতি চায় না। বুঝতে বিষয়টা, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা জিহাদের ব্যাপারে কোনো আলসামে প্রকাশ করে, কোনো অজুহাত দেয় না। জিহাদের বিষয় সম্মুখ চলে আসে, আমার যে কোনো আমার কন্ডিশন যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, আমি জিহাদে বেরিয়ে যাবো। এটাই হলো ইমানদারের পরিচয়। এটা কি আল্লাহ বলেই দিচ্ছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, লা ইস্তাযিনু, তারা আপনার কাছে কোনোদিন অনুমতি চাইবে না আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে আমরা নিজেদের জান এবং মাল থেকে নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করা থেকে অজুহাত পেশ করবে। এরকম অজুহাত এরকম ব্যক্তিরা কোনোদিন পেশ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা আখিরাতের প্রতি কি রাখে, ঈমান রাখে, বিশ্বাস করে, এরা কোনোদিন এই অজুহাত পেশ করবে না। ওরা কোনো কথা জিহাদে বেরিয়ে পড়বে। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ পাক জানেন মুত্তাকি কারা। আল্লাহ পাক জানেন
মুত্তাকি কারা কারা আল্লাহ পাককে বেশি ভয় পায়, এরা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন অনুমতি কারা চায়? ওজোর পেশ করে জিহাদে যাবে না এবং জিহাদের আয়াত ইত্যাদি এড়িয়ে চলে, এরা কারা? আল্লাহ পাক বলতেছেন লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এরাই কেবলমাত্র জিহাদ না করার ব্যাপারে আপনার কাছে বলতেছে। কত কঠিন কথা, এই কথাগুলো কাকে বুঝে পারে? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, ওরাই আপনার কাছে অনুমতি চায় যে জিহাদে যাবো না। আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, নানান পরিবেশী প্রকাশ করে। আর তাইবাত কুলুবুহুম, ওদের অন্তরে ডাউট আছে, সন্দেহ আছে, ওরা সন্দেহ নিয়ে থাকে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, ওরা দোদুল্যের মধ্যে ঘোরাফেরা করে, এদিক ওদিক, মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝখানে মানে সন্দেহের মধ্যে টাল বেটাল হয়ে কি ঘোরাফেরা করে। ওরা পরিপূর্ণ ইমানদার নয়। কত কঠিন কথা। এই জন্য প্রিয় উপস্থিতি, ওই হাদিসটা আমাদের স্মরণ রাখতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জীবদ্দশা থাকা অবস্থায় আমার সাথে যারা জিহাদ করবে না, এর পরবর্তীতে যে ব্যক্তি জিহাদের তামান্না হৃদয়ে রাখবে না, জিহাদের তামান্না ছাড়া যে ব্যক্তি মারা যাবে, মুনাফিক হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য ভাই জিহাদের তামান্না সবসময় রাখবেন। ولو أرادوا الخروج، দেখেন এরপর আল্লাহ বলতেছেন ولو أرادوا الخروج لأعدوا له عدة, ওরা যদি জিহাদে বের হওয়ার ইচ্ছাই ওদের থাকতো, যদি ওদের জিহাদের বের হওয়ার ইচ্ছাই থাকতো, لأعدوا له عدة, ওরা অবশ্যই একটা প্রস্তুতি গ্রহণ করতো। কি করতো? একটা প্রস্তুতি নিত। ولكن كره الله بعاثهم فثبتهم, আর আল্লাহ পাক জানেন এই সকল মুনাফিকরা যদি জিহাদে যায়, জিহাদের পরিস্থিতি পাল্টে ফেলে। পুরা একটা কথায় আছে যে একটা গোয়াল ঘরে অনেকগুলো গরু, সবগুলো গরুকে দুষ্ট বানাতে বা পুরা সুখের একটা সংসারকে অশান্তি করতে এই একটা গরু বা একটা মেয়াদি যথেষ্ট। এক লোকই পুরা ফ্যামিলিকে অশান্তি করে দেয়। তো আল্লাহ বাবা জানে এই মুনাফিকরা যদি যায় এখানে, এই ইমানদারদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে পুরো পরিস্থিতি নষ্ট করে ফেলে। যেন আল্লাহ বাবা বলতেছেন যে ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, তো আল্লাহ পাক অপছন্দ করলেন এই মুনাফিকদের এই তাবুক যুদ্ধে যেতে বা যে কোনো যুদ্ধে যেতে। এই জন্য ফাত্তাবাতাহুম, আল্লাহ পাক ওদেরকে টাল মাতারের কারণে আল্লাহ পাক ওদেরকে রেখে দিলেন। অকিলা কুউদু, এবং ওদেরকে বলা হলো যে মাল কায়দিন, যারা দুর্বল ছোট ছোট বাচ্চা নারীরা, ওরা যেরকম জিহাদে যায় না, ওদের সাথে তোরাও বাড়িতে বসে থাক, ওদের বের হওয়ার দরকার নেই। কারণ দুই একটা বলা করতে গেলে পুরো পরিস্থিতি কি করে ফেলে, বলে করে ফেলে। লাউ খারাজ, আল্লাহ বলে দিয়েছেন লাউ খারাজু ফীকুম মা যাদাকুম ইল্লা খাবালা, ওরা যদি তোমাদের সাথে বের হতো, মা যাদাকুম ইল্লা খাবালা, পুরো ভালো পরিস্থিতিটাকে, স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে ফেলত। খাবালা শব্দের অর্থ বিশৃঙ্খল। খাবালা শব্দের অর্থ কি? বিশৃঙ্খল তৈরি করতো। ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, এবং ওরা আওদাউ খিলালাকুম, তোমাদের মাঝে ঘোরাফেরা করতো। কি জন্য ঘোরাফেরা করতো? ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য ওরা শুধু এদিক সেদিক ঘোরাফেরা করতো। এর কথা আরেকজনের কাছে, তার কথা আরেকজনের কাছে করে পরিস্থিতি কি করতো? নষ্ট করে ফেলতো। অফিকুম সাম্মাউনা লাহুম, আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন যে তোমাদের মাঝে কিন্তু ওদের গোয়েন্দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে দিচ্ছেন, নবী হে, ওই মুনাফিকদের গোয়েন্দা আপনাদের ইমানদারদের মাঝে আছে। ওরা ভালো ভালো কথাগুলো কি, এই কথাগুলো আরেকজনের কানে পৌঁছে দিয়ে ভালো একটা পরিস্থিতিকে নষ্ট করে ফেলে। আল্লাহু আলিমুন বিয-যালিমিন, আর আল্লাহ পাক কে জানে, এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। আপনাদের কত বলছি, মানুষ একটা সময় হয়তো মনে করতে হবে কয় কি আল্লাহ পাক জানে, সম্পর্কে জানে, কিছু তো হয় না। আল্লাহ পাক কতভাবে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে লোক সকল, আল্লাহ পাকের ব্যাপারে কোনো সময় একটা ধারণা করো না যে জালেমদের ব্যাপারে তিনি গাফেল আছেন। এই ধারণা তোমরা কখন করো? তিনি সবচেয়ে ভালো জানেন কে ওদের সাথে জুলুম করতেছে। আল্লাহ পাক যাতে ভালো কেউ জানেন, এখানেও বলছেন দেখেন আল্লাহু আলিমুন, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন বিয-যালিমিন, যারা জালেম তাদের সম্পর্কে। থাক নাকি থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার
তৌফিক দান করেন। মাঝে মাঝে কথাটা বলি, যদি প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা হতো, মানুষের মধ্যে জিহাদের ব্যাপারে এত অনীহা থাকতো। কোরআন কারিমের জিহাদের ব্যাপারে এত পরিমাণ আয়াত আছে, আপনার যেটাকে বলে আনবিলিভেবল, অবিশ্বাস্য, আপনি কল্পনাও করতে পারবেন এত পরিমাণ। পুরা গোটা গোটা সূরাটাই জিহাদ শুরু, মাঝখান তো অন্য কিছু আলোচনা মাঝে মাঝে আছে, কিন্তু ম্যাক্সিমাম মেইন থিম এবং যে মূল আলোচনাটাই কিসে? জিহাদের আলোচনা। তো আল্লাহ পাক আমাকে আপনাকে বিপদে ফেলাবেন জিহাদের হুকুম দিছে না, আমার কোনো কল্যাণের জন্য দিছে, কল্যাণের জন্য দিছে, এর মধ্যেই কল্যাণ। কারণ পুরা পৃথিবীতে বসে নেই, আপনি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের দিকে তাকানোর আগে বসে আছে। পৃথিবীর বুকে কোন মুসলিম রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে জোর করে দখল করে নিচ্ছে? আছে, কিন্তু ওরা নেয় কি নেয়? আফগানিস্তানের উপরে কত জুলুম করছিল না? এই ইরাকটাকে ধ্বংস করে নাই? আবার এখন করতেছে কোনটা? সিরিয়ার তো লেগে আছে, তারপরে লেগে আছে, সিরিয়া আর কোনো জায়গাতে লেগেই আছে। এই জন্যই তো ডক্টর আব্দুল্লাহ শহীদ আজাদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন তার সূরা তাওবার তাফসীর করতে তিনি লিখছেন যে যেদিন স্পেন মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে, ওদিন থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জিহাদ করা যায়। যতক্ষণ পর্যন্ত স্পেন মুসলমানরা হাতে না দেয়। স্পেন কাদের জায়গায়? মুসলমানদের জায়গায়। এটা মুসলমানদের তারিখ জিহাদের নাম সরে না, তিনি তো এটা আল্লাহ পাক তার মাধ্যমে বিজয় করে দিয়েছিলেন। আর যদি জিহাদের চেতনা মানুষের মাঝে থাকতো, ওরাও জানে যে জিহাদের চেতনা যদি মুসলমান একবার উজ্জীবিত হয়, এদেরকে দমিয়ে রাখা যাবে না। কারণ মুসলমানরা জিহাদ করবে, মরলে কি শহীদ, বাঁচলে কি গাছ। আর ওরা কি? ওরা মরলে জাহান্নাম। এই জন্য ওরা ভয় পায়, ওই জন্য ওরা কি পায়? ভয় পায়। কিন্তু এই জিহাদের চেতনায় মানুষের উজ্জীবিত না হতে পারে, বিভিন্ন কলা কৌশলে এটাকে দমিয়ে রাখা হয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন এত পরিমাণ টাকা এই জিহাদ থেকে যেন মুসলমানরা বিরত থাকে, এত পরিমাণে অর্থ তারা এটাকে ডোনেট করতেছে, আপনি কল্পনাও করতে পারবেন। মিডিয়াগুলো সব ওদের, মিডিয়াগুলো কি সব ওদের। আফগানিস্তানে আল্লাহ পাক এত উন্নতি, সুবহানাল্লাহ, মাত্র কয়েকদিনের ব্যবধানে এই একটা ধ্বংসকর একটা দেশকে ওরা এতভাবে এমনভাবে চাঙ্গা করে ফেলছে। ভালো কিছু দেখাবে না, ওরা শুধু দেখাইব দেখছো নারীদের বিউটি পার্লার বন্ধ করে দিচ্ছে, এটা হাইলাইট করে। দেখছো নারীদের এই একই সাথে বসে ক্লাস করবে, এটা বন্ধ করে দিচ্ছে, এটা শুধু দেখাবে। কিন্তু এত যে উন্নতি লাভ করছে এগুলো ওরা দেখাবে। এই CNN বলেন, BBC বলেন, এই যত চ্যানেলগুলো আছে সব এইগুলো হাইলাইট করে, মানে জিহাদটাকে এবং মুসলমানদের সাথে ধ্বংসের যে এইগুলো ওগুলো শুধু হাইলাইট করে। এই জন্য তো আল্লাহ পাক বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন আমাদেরকে, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুম দিল্লাহ, যেই মাত্র তোমরা জিহাদ ছেড়ে দেবে তখনই তোমাদের লাভ চরম ঘোষণা হয়ে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাদের কম বুঝতেন না, বেশি বুঝছেন বেশি। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারবার শায়েখই বলে, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার শায়েখ দুসাইদ, ইয়াসিন দুসাইদ বলে যে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় দোয়া কবুল আর কেউ ছিলেন? বলেন, তিনি হাত তুলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। হাত তুললে দোয়া কবুল করেন। তো জিহাদের ময়দানে না যায়, তিনি ঘরের মধ্যে বসে বলতে আল্লাহ উহুদের পান্তারে যাইতেছিলাম, বিজয় দিয়ে বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ বদরের পান্তারে যাবো না, এই কেবল পাত্র এলাম মক্কাতুল মুকাররমা থেকে, আমাদের অবস্থা খুব খারাপ, অস্ত্র শস্ত্র কিছু নেই, ওরা 1000, আমরা মাত্র 300, ওদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আমরা নির্বাচন, আল্লাহ বিজয় দিয়ে দেন। এই বলতে পারতেন কি পারতেন না? তাহলে এর ময়দানে তিনি কাছ থেকে যাবেন, এই সাধারণ ঘরে বসে থাকতো, আমি ঠিক করে বারবার বলি, এরকম দুমড়ে বুঝতে আমাদেরকে শেষ করে ফেলতো, আমরা জানেনই না। আল্লাহ না করুক, আপনি একটু কল্পনা করেন এই সংগ্রামে যদি ছাত্ররা যদি পিছপা হতো, কি পরিস্থিতিটা করতো আপনি একটু চিন্তা করেন। কিন্তু সাহস নেওয়ার আগে অসুবিধা, আল্লাহ বাবু সাহায্য করছে, আল্লাহ বাবু কি করছে, যারা প্রিয় উপস্থিতি কোথাও বহুত আপনারা সবাই জানেন। একটু মিলাইবেন, এই কোরআন কারিমের আয়াতগুলোতে শুধু ওই সময়ের জন্য খাস বা ওর সাথে স্থানটা নির্দিষ্ট বিষয় না বল না, কোরআন কারিমের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা বাক্য অল টাইমের জন্য ফিট, কোনো সময়ের জন্য আনফিট বিষয়টা এমন না, প্রত্যেকটা সময়ের জন্য এগুলো ফিট। মিলাইবেন, শুধু একটু মিলাইবেন, দেখবেন সব বেরিয়ে পড়বে, সব কি বেরিয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাত্রগুলো বলতে পারতো,
যে না একটা বললে একবার করতেছি এই আন্দোলনে যা দরকার নেই, হ্যাঁ একবার 1 বছর পিছিয়ে যাবো, এসেই হবো, আবার সামনে গেলে কত সমস্যা, এরকম যদি পিছপা হতো ওরকমই থাকতো। যদি ওই যে তাবুকি যুদ্ধের মতো, তাবুকি যুদ্ধে যদি চিন্তা করতো সাহাবাহিকেরা খেজুর দেবো গাছে, পরিস্থিতি ভালো না, ঘরেই বসে থাকি, হ্যাঁ তাহলে ওই ওরা এসে ঠিকই আক্রমণ করে দেশটা ঠিক মদিনা ওরা কি করতো, দখল করে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে বেরিয়ে পড়ছেন, তাবুকের প্রান্তরে যেই মাত্র গেছে, হিরাক্লিয়াস চিন্তা করলো মোতার যুদ্ধে মাত্র 3000 আছে, মাত্র 3000 আছে, হেদের সাথে পারি নাই, এবার আসতে 20,000 বেশি, তো ময়দানে যাওয়ার দরকার নেই, কোটি কোটি না বাড়ি গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরেও চলে গেছে, হিরাক্লিয়াস যেই মাত্র শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আসছে, ময়দানে নামবো আর কি, ভয় সব কি কোটি কোটি না বাড়ি গেছে। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটা সবসময় করা দরকার, যে দোয়াটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিয়ে, কিসের মৃত্যু দিয়ে? শাহাদাতের মৃত্যু দিয়ে, এবং আপনার নবী যে শহরে শুয়ে আছেন এই শহরে আপনি আমাকে মৃত্যু দিয়ে। এই দোয়া যখন তিনি করতেন, অনেকে বলতেন যে আমিরুল মুমিনিন, মদিনাতুল মুনাওয়ারাতে কোনো জিহাদ হয় না। এখন তো তখন তো ইসলামী রাষ্ট্র থেকে স্ট্রং ছিল, হ্যাঁ কোনো কাফের ইসলামী রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাবে এরকম সাহস ছিল না, এরকম শক্তিশালী ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু কোনো সময় ইসলামী খেলাফত। তখন অনেকে বলতেন যে আপনি দোয়া করেন মদিনাতুল মুনাওয়ারায়, আপনি শাহাদাত চান, আবার আপনার কবরটা মদিনাতুল মুনাওয়ারাতে হবে, এটা কিভাবে সম্ভব? দেখেন আল্লাহ পাক কবুল করার মালিক, কিভাবে কবুল করতেন? সুবহানাল্লাহ। নামাজ পড়া যায় ফজরের নামাজ, হ্যাঁ ফজরের নামাজ কিভাবে করতেছে সেই লুহু, হ্যাঁ ইহুদির সেই এসে চুরি করে ফেলেছে। দোয়া কবুল করার মালিককে আল্লাহ। আপনি আজ মনে 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 বলতেছেন আমি থাকি বাংলাদেশে, আমার বলে কবর হয়ে মদিনাতুল মুনাওয়ারা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক যদি কবুল করে সম্ভব কি সম্ভব না? সম্ভব। আমি আপনাদের একটা ঘটনা বলছিলাম, আইয়ুব নামে একটা ছেলে, বাড়ি আপনার সন্দীপ আছে না, সন্দীপ 2018 সালে ঘটনা। ওই লোকটা বারবার বলতো যে আমার মনে বড় আশা যে আমার কবরটা যেন মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে। সে বহুত চাকরি, ভালো ভালো চাকরি ছেড়ে দিছে, সে চাকরি খুঁজতো কিসের, এই যেগুলো গভর্নমেন্টের হোটেলগুলো আছে, গভর্নমেন্টের হোটেলগুলোতে কেউ যদি মারা যায় তাহলে সরকার থেকে অফার থাকে, পরিবারের প্রতি নোটিশ দেবে যে তোমরা চাইলে তার খবরটা জান্নাতুল বাকিতে হবে, তোমার চাইলে দেশেও নিয়ে আসতে হবে। তো ওই লোকটা বলতেছে হুজুর আমার মনে বড় তামান্না, আমি বহুত ভালো ভালো চাকরি ছেড়ে দিছি, আমার একটু তামান্না যে আমার চাকরিটা যদি সরকারি কোনো হোস্টেলে হয়, আর আমার টাকার মধ্যে কোনো লোক নেই, আমার একটাই মাত্র আশা আমার কবরটা যেন হয় জান্নাতুল বাকিতে। দেখেন কিছুদিন পরে 2018 সালে আমরা গেলাম, এরপরে আবার 18 সালের শেষের দিকে আমরা গেছিলাম, যাই হলো বলতেছি হুজুর আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেছে। এই মদিনাতুল মুনাওয়ারার পিছনের সাইডে যে হোটেলগুলো আছে, এক সারিতে যে হোটেলগুলো, যে হোটেল তুবা আছে, তুবা এগুলো, এই হোটেলে চাকরি হয়ে গেল। আর করোনা কালের সময় গেছে না, মারা গেল ও আগে থেকেই বলে গেছিল সাথে সাথে চাকরি যে আমি করে গেলে খবরটা সিটি যদি আমার তুবাটা আমার বাড়িতে বলে দেবে আমার খবর দেশে হবে, আমার খবর জান্নাতুল বাকিতে হবে। বেচারা শুয়ে আছে জান্নাতুল বাকিতে। আপনি আপনার তামান্না যদি সেটা করবেন আল্লাহ কবুল করে, ইম্পসিবল কিছু নাই, ইম্পসিবল বলে শব্দ আল্লাহর কাছে নেই, সব পসিবল, সব সম্ভব, সব কি ভাই সম্ভব। যেটা জিহাদের তামান্না ভিতরে রাখবেন, হ্যাঁ আপনার সামগ্রিক আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম, এবং আমাদের সবার একটা ধারণা থাকে যে আসলে জিহাদটা হয় হচ্ছে কি বিধর্মীদের সাথে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রেক্ষাপটে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের উপরে অমুসলিমরা যেটা করতেছে আর কি, আমি সেটাকে জিহাদ বলে মনে করি। কিন্তু অ্যাকচুয়ালি আসলে জিহাদের ব্যাখ্যাটা কি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদটা কি হবে? কাফেরদের বিরুদ্ধে তো আছে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকের পরিচয়টা কি? হ্যাঁ মুনাফিক পরিচয় কয়টা? তিনটা। হাদিসের মধ্যে সহিহ বুখারীতে আমরা যদি 2টা হাদিস পেলে তাহলে 4টা পাই। কয়টা ভাই? ইযা হাদাথা কাযাবা, কথা বললে কি বলে? ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানত কি করে? খেয়ানত করে। এই হলো তিনটা, মানে ব্যাখ্যা কথা। হ্যাঁ। আর 4 নাম্বারটা অপর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, একটু ঝগড়া বগড়া লাগলে মুখে ভালো কথা বেরিয়ে হবে, তাহলে বেফাস কথা বের হবে। এই 4টা আলামত যদি পাওয়া যায়, একটা পাওয়া গেলেই ও মুনাফিকের কিছু অংশ পাওয়া গেল।
আর 4টা যদি পাওয়া যায় পুরোপুরি মুনাফিক, পুরোপুরি কি মুনাফিক। তাহলে আমরা একটু চিন্তা করি 4টা আলামত কি আঙ্গুর গভর্নমেন্ট পাওয়া গেছিল কি যায় না, অন্য পাওয়া যায় না। আপনি সব কথা বাধা ছিল কোনটা, আরো সকলে আরো সব কিছু আছে। দেখেন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এটা আমরা পাই থেকে ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় যখন কিছু মুসলমানরা বলছিল যে আমরা জাকাত, ওরা কি আছে ছিল কিন্তু মুসলমান, ছিল কি ছিল মুসলমান। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন জাকাত কেন, জাকাত যদি রশিদ মতো জাকাত করা যায় আর একটা রশিদিতে যদি অসম্মতি প্রকাশ করে আমি ওদের বিরুদ্ধে জিহাদ করি। কে বলেছিলেন এই কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষের কথা বলছিল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম পর্যায়ে এসে একটু বলছিলেন যে না জিনিসটা কেমন হয়, এটা আপনি জিহাদের ঘোষণা দিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন কি ওমর, আইয়ামে জাহেলিয়াতে কিন্তু খুব বীর পুরুষ ছিল আর ইসলাম এসে কাপুরুষ হয়ে গেল। যে ব্যক্তি ইসলামের বিধান জিহাদকে অস্বীকার করতেছে তার বিরুদ্ধে কি জিহাদ করা ফরজ না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন বুঝে আসে কি আসে বুঝে আসে। বিষয়গুলো একদম সিম্পল বিষয়। দেখেন আচ্ছা ফজরের নামাজ 2 রাকাত, এবং সরকার যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় যে আজকে থেকে ফজর নামাজ 1 রাকাত, এটাকে মেনে নিব না, এটাকে মেনে নিব। কিন্তু ওই ব্যক্তিরা যখন চুরি করলে আল্লাহ পাকের আইন আমার হাত কেটে দেয়, সে যদি হাত না কেটে অন্য কিছু করে তাহলে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলো না। সে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করলো কি করলো? করলো। আমরা সবই বুঝি কিন্তু একটু ডিপলি চিন্তা করি। তো হাত কাটতে হবে, তুমি হাত না কেটে আল্লাহ পাকের আইন বাদ দিয়ে তুমি তোমার মতো আইন বানায় চলতেছ, তাহলে সে মুসলমান আছে? কথা বলে সে মুসলমান আছে? কোনোদিনও মুসলমান কাফের হয়ে গেছে সে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আসাদ রহিমউল্লাহ তওবার মধ্যে এই কথাটা লিখছে। আমি এইভাবে কোনো সময় কল্পনাই করিনি যে দেখেন আমরা কীভাবে চিন্তা করি। একই জিনিস নামাজের ব্যাপারে আমাদের মহব্বত একটা বেশি, একটু বেশি। তো নামাজের মধ্যে যদি 4 রাকাত নামাজে কোনো বাদশা যদি 2 রাকাত করে দেয় তাহলে পৃথিবীর কি ওটা মানবে? বলবে যে লোক কাফের হয়ে গেছে। তাহলে ওই বাদশা, ওই একই বাদশা আল্লাহ পাকের আইন বাদ দিয়ে তার আইন মেনে চলতেছে, তাহলে সে কীভাবে মুসলমান থাকে? সে মুসলমান থাকে? কোনোদিনও সে মুসলমান থাকে, সে কাফের হবে। কাফের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। হ্যাঁ ভাই হিসাবগুলো সহজ, কিন্তু আমরা হিসাবগুলো ভয় করি না, তাই হলো সমস্যা। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, শুধু জিহাদ কাফের মুশরিকদের বিরুদ্ধে না, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কারণ মুনাফিকরাই বেশি এভাবে দেশ করে দিলে স্বাধীন না, ঠিকই বলছি। এই জন্য আল্লাহ বলছে অবস্থায় যাই থাকবে না, আবার ওই বাড়াচ্ছে। এই যে আল্লাহ পাক বলছেন, দেখেন আমি এই জন্য কথাটা বলি, কোরআন কারীম শস্যের জন্য ফিট। আল্লাহ পাক যেখানে বলছেন যে ফিরু সিফাত ওয়া তাকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, ধনী থাকো গরিব থাকো, হ্যাঁ অবস্থা যাই থাক, অবস্থা তোমার যাই থাকে, জিহাদের সব জিহাদে বেরিয়ে পড়ো। এই আয়াতের সাথে আপনি বর্তমান প্রেক্ষাটা মিলে দেবে সব কিছু। এই ছাত্রগুলো অনেকে বাপ নাই, এখনো পর্যন্ত অনেক মা বাপ আছেন আমার ছেলে মনে বেঁচে আছে। গতকাল দেখলাম এখনো এই তার ছেলের ছবি নিয়ে আর কলেজের সব ইগুলো নিয়ে সে ঘুরতে আসে, বলতেছে আমার ছেলেদের খবর কেউ জানো নাকি। ও একজন আবার জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে আপনি এতদিন পরে আসেন, বলতেছে আমি তো এতদিন মনে করছি আমার ছেলে বেঁচে আছে, আমার ছেলে কি বেঁচে আছে, কিন্তু এখন আমার মনে হতেছে না আমার ছেলেকে মেরে ফেলেছে। অনেক ছেলে কতভাবে সান্ত্বনা দিছে, মাকে হসপিটালে গুলি লেগছে, বুক ঝাড়ঝা করে ফেলেছে, মানে কি পরিমাণ ফোনে মাকে বলতেছে আমার কিছু মাকে কি বলতেছে আম্মু তুমি টেনশন করো আমার কিচ্ছু না। আমি আপনাদের কি বলবো, একটা ছেলে ছিল আমার ছেলে ঢাকা পড়তো, কিছু বলেছে এতটা ভালোবাসতো আমাকে, আমি আপনি বলতে পারবো না। ছেলেটা আমি থাকতাম গুলশানে, ও থাকতে হলে আপনার নাবিস্কো ছেলে বাস স্ট্যান্ডে, মহাখালী বাস স্ট্যান্ডে। ও একদিন প্রথম দিন ক্লাস শেষ হলো, মাঝে মাঝে যেতাম, সবজি যেতাম না, আমাকে আমার গুলশানে নামে ব্যাক করে আবার গেল নাবিস্কো। তো আমি ওকে বললাম যে এটা আমার কাছে ভালো লাগে। তো আমি আবার ক্লাস আগে চলে আসতাম, যে নিজের কাছে খারাপ লাগে, ছেলেটার বাড়ি নাবিস্কো, আমার নামে নেই সেই গুলশানে, আমার ব্যাক করে এনে ও নিজের কাছে মজা লাগে। তো আমি রাস্তা বের হয়েছি আগে, ও গাড়ি নিয়ে সব পিছনে হরেন দিয়েছে। আমি কই গেলে হরেন দেয়, আমি তো রাস্তা সাইডে
টাকা দিয়ে ওই ছেলেটা আমার বলেছে হুজুর আপনি এরকম লোক কেন, আমি আপনাকে নামা দিই, আপনাকে ভালো লাগে, হ্যাঁ এটা কিন্তু ঠিক নেই। পরে দেখ নামা দেবো। এই ছেলের কথা শুনলাম, বিশ্বাস করেন অনেক অর্থ সম্পদের কথা, বাপের কি নাই, হ্যাঁ কয়েকটা গার্মেন্টসের মালিক ওর আব্বা, সবাই মনে করেন ইসলাম হয়েছে, সবাই মনে করেন এই ছেলেটা পর্যন্ত ওর সাথে কথা বলে বলছে ভাই আমি সর্বাত্মক চেষ্টা করছি, অলওয়েজ মজা এসে আলহামদুলিল্লাহ ছেলেটা সুস্থ আছে, কি নাই অর্থ সম্পদ সবই আছে, চাইলে তো ঘরের মধ্যে বসে থাকতে পারে না, আন্দোলন করতেছে যাদের চাকরি দরকার ওরা করো, আমার তো চাকরি দরকার নেই। ওর বাপের গার্মেন্টস আছে, 4-5টা গার্মেন্টস আছে, ওই ছেলে চাকরি দরকার আছে, কথা বলে ওই ছেলের চাকরি দরকার আছে, কোনো চাকরি দরকার নেই। বললেন না আপনি BMW গাড়ি ব্যবহার করেন, একটা ছেলে গাড়ি ওর জন্য আলাদা গাড়ি, ওর জন্য আলাদা ড্রাইভার, টাকার কোনো অভাব নেই। এরপর ওই ছেলেগুলো মাদারে নামছে, আমার সাথে কথা হলো, এরপরে ভাই আমি সবসময় ছিলাম, আমি বললাম ভাই থাকো, কোনো অসুবিধা নেই, থাকো, যদি মরে যাও শহীদ হয়ে যাবে। যাই হোক এই উপস্থিতি আসলে এটা আনবিলিভেবল, যেটাকে বলে আনবিলিভেবল, না অবিশ্বাস্য। আল্লাহ ভাই ছেলেগুলোর মধ্যে কীভাবে এই জিনিসগুলো দিল, আমি মাঝে চিন্তা করি, আমরা কোরআন হাদিস করি, এগুলো তো আমাদের করার কথা ছিল, আমাদের করার কথা ছিল, এখানে আমাদের অগ্রণী ভূমিকা থাকার কথা ছিল, কারণ এগুলো আমরা জানি, কিন্তু আমরা সেখানে থাকতে পারি না। যে ছেলেগুলো ওভাবে বেশি একটা জানে না, আল্লাহ তাদের হৃদয়ে এমনভাবে ঠেলে দিল, এগুলো করছে কে ভাই? যাই হোক এই কথা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল রাসূলুল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রযুকনা